অনেক সুন্দর হেয়ার ব্যান্ড আর হেয়ার ক্লিপ নিয়ে আজকের ভিডিওতে হাজির হলাম। দেখতে এত সুন্দর লাগার রহস্যটা আজকে উদ্ঘাটন করব। হাই গাইস, ওয়েলকাম টু মাই সোনাই সুমি চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আশা করি ভালোই আছো। প্রথমত ফেব্রিক লাগবে, আর এই ফেব্রিকটা আমি নিয়েছি আমার একটা জামার ওড়না পাশে যে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। তাতে ওড়নারও একটা নতুন লুক আসবে, আর আমারও এই এক্সট্রা কাপড় দিয়ে নতুন কিছু বানানো হয়ে যাবে। লম্বা নিয়েছি 24 ইঞ্চি আর চওড়া নিয়েছি 3 ইঞ্চি। ফেব্রিকটাকে দোভাঁজ করে সুন্দর করে এখন সেলাই করে নিচ্ছি, কাঁথা সেলাই করার মতো, মানে সিম্পল সেলাইটা। খোলা পাশ খোলাই আছে আর বন্ধ পাশে হচ্ছে সেলাইটা করে নিচ্ছি আমি। এটা বানানোর পর যে এতটা সুন্দর লাগবে এটা আমিও বুঝতে পারিনি ভিউয়ার্স। সুতার 2 আল গিট্টু মেরে সুন্দর করে এখন খোলা পাশে কাপড়টা হাত দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেব, মানে ফুলের সুন্দর একটা লুক চলে আসবে। এগুলো সুন্দর সুন্দর জিনিস বানাতে যে ম্যাটেরিয়ালসগুলো লাগে সেটা আমি যেখানে থাকি সেখানে খুব একটা তেমন পাওয়া যায় না। আর এই হেয়ার ব্যান্ড, তারপর হেয়ার ক্লিপগুলো, এগুলো আমি এনেছি অনেক দূর থেকে। গ্লু, স্টোন, ফিতা, আর এছাড়াও আমি আরও কিছু জিনিস খুঁজেছিলাম, তবে সেগুলো পাইনি সেখানে। আসলে ঢাকা শহরের রুম থেকে বের হলেই অনেক কিছু পাওয়া যায়, অথচ গ্রামাঞ্চলে অনেকটা দূর অতিক্রম করার পরও সেগুলো পাওয়া যায় না। এনিওয়ে, আমি এখন ফিতাটা লাগিয়ে নিচ্ছি। তার আগে এই হেয়ার ব্যান্ডে আগে গ্লুটা লাগিয়ে নিচ্ছি। সামনে ঈদ আসছে, তাই নতুনত্ব কিছু না বানালেই নয়, এজন্য বসে পড়লাম। আমার ঘরে যা ছিল তাই নিয়ে আমি একাই ভিডিও করি বা একাই সব কিছু করি বিধায়, যার কারণে আমি সময় মতো, মানে যখন এটা তখন আপলোড করতে পারি না, এজন্য আই এম ভেরি সরি। তবে চেষ্টা করি যাতে খুব বেশি সময় অতিক্রম না হয়। দেখুন ভিউয়ার্স, আমার ফুল হয়ে গেছে আর হেয়ার ব্যান্ডেও ফিতাটা লাগানো হয়ে গেছে। এখন আমি হেয়ার ক্লিপেও সুন্দর করে ফিতাটা লাগিয়ে নিচ্ছি। দেখুন, ওড়নার পাশে যেটুকু কাপড় ছিল সেটুকু দিয়ে মাত্র 3টা ফুল হয়েছে, তা আমি 2টো ক্লিপে লাগাবো আর হেয়ার ব্যান্ডে একটা লাগাবো। এবার ফুলের উপরে ডেকোরেশনটা করব। ফুলের উপর আঠা দিয়ে একটা লাল পুঁথি লাগাচ্ছিলাম, কিন্তু সেটা ভালো করে লাগছিল না, তাই আমি সুই সুতা দিয়ে সেলাই করে দিচ্ছি যাতে মজবুত হয়, পড়ে না যায়। ছোট ছোট গোল্ডেন কালারের পুঁথিগুলো দিয়ে লাল পুঁথিটার পাশ দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে পাশে ছোট স্টোনগুলো আঠা দিয়ে লাগিয়ে দিলে দেখতে অনেক সুন্দর লাগবে। এখন আমি এক এক করে হেয়ার ব্যান্ড আর হেয়ার ক্লিপের ফুলটা লাগিয়ে নিচ্ছি, সেলাই করে নিচ্ছি যাতে মজবুত থাকে। টাকা দিয়ে কাউকে কোনো কিছু গিফট করার চেয়ে নিজের মেধা আর পরিশ্রম দিয়ে, নিজের মনের সবটুকু ভালোবাসা দিয়ে কারোর জন্য কিছু তৈরি করে এটা যদি কাউকে গিফট করা যায়, সেটার মর্ম কিন্তু অনেক, আর সেও কিন্তু অনেক খুশি হয়। এই জন্যই আমি এটা আজকে বানাচ্ছি। আর আমি যার জন্য বানাচ্ছি সে অনেক দামি দামি জিনিস পরে, তবে আমি যেটা ভালোবেসে তাকে গিফট করি সে সেটাতে অনেক খুশি হয়, আর তার খুশি আমার অনেক ভালো লাগে। হেয়ার ব্যান্ডে 2টো ঝুলমি দেবো, তাই ভাবছি কোনটা ভালো লাগবে। আমার বাসাতে গোল্ডেন কালারের পুঁথি আর সাদা পুঁথি ছিল, 2টো দিয়েই গেঁথে দেখছিলাম, তবে গোল্ডেন কালারটা একটু বেটার মনে হচ্ছিল। আর এই লাল লাল যে টার্সেলগুলো দেখা যাচ্ছে গোল গোল, এগুলো হচ্ছে আমার একটা জামাই ছিল, সেটা আমি খুলে রেখে দিয়েছিলাম, এখন সেটাকে কাজে লাগাচ্ছি। কখন যে কোন জিনিসটা কোন কাজে লাগবে এটা কেউ আমরা বলতে পারি না, তাই না? এই হচ্ছে আমার কষ্টের ফাইনাল লুক। আমার তৈরি করা হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ কেমন হয়েছে বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমার ভিডিওর মাধ্যমে কেউ উপকৃত হলে আমার কষ্ট সার্থক। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।